এই মুহূর্তটাতে আসলে আমি কেন ইমোশনাল হয়ে গেলাম, কেন চোখ থেকে অঝরে পানি পড়ছে, বা এই মুহূর্তগুলো কী, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। এই সকালটা শুরু হলো, সকালে এইরকম ঘর বাড়ি পুরো এলোমেলো ছিল। এখনই ঘরগুলো এলোমেলো, ঘরকে এখন গুছাতে হবে। তো ঘরে তো কাজের কোনো শেষ নেই। তো আজকে ভাবলাম পুরো ঘরটাকে একটা নতুন একটা লুক দিই। আসলে ঘর গোছাতে আমার খুব ভালো লাগে, নিজেকে সাজানোর চেয়ে ঘর সাজাতে আমার অনেক বেশি ভালো লাগে। ঘরকে নতুন নতুন লুক দিতে আমার খুব ভালো লাগে। এই যে আমি আমার ঘরটাকে একটা সুন্দর একটি লুক দিয়েছি, দেখুন মানে কত ভালো লাগছে। একটা কথায় আছে না যে ঘরকে এমনভাবে সাজাতে হবে যেন মনে হয় যে এখনই মেহমান আসবে, আর আত্মাকে এমনভাবে সাজাতে হবে যেন মৃত্যু এখনই ডাক দেবে। তাই ঘরকে সবসময় গুছানো পরিপাটি রাখাটা সকলের উচিত। তারপরে একটু রান্না করতে চলে গেলাম। আজকে ভাবছি একটু জর্দা রান্না করব, কারণ আজকে একটা বিশেষ দিন, সেই বিশেষ দিনটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে একটু ঘি দিয়ে দিলাম, ঘি দেওয়ার পরে আর এই অন্য আরেকটা চুলায় হচ্ছে আমি সেমাই ভাজতেছি। এটা দিয়ে কি বানাবো জানেন? এটা দিয়ে বানাবো হচ্ছে কুনাফা। এই জন্য দুধটা জাল করে নিচ্ছি। দুধটা ঘন করব। এর সাথে আমি গুঁড়া দুধ, কনডেন্স মিল্ক এগুলো মিশিয়েছি। এখানেও হচ্ছে আমি পরিমাণ মতো চিনি দিয়েছি। এই তো এখানে এই দুধটাকে আমি ঘন করে নিলাম। ঘন করে নেওয়ার পর সেমাইটাকে ঘি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখানে চিনিও দিয়েছি, চিনি দিয়ে অ্যাড করলাম। তারপরে তো আমার মেয়ে ভিডিও করছে, আমি হচ্ছে কুনাফাটা রেডি করতেছি। কুনাফাটা খেতে অনেক অনেক মজা হয়েছে, আর বিশেষ করে কুনাফাটা বানানো হয়েছে আমার ছোট বোনের জন্য। ওর কুনাফাটা অনেক পছন্দ, আর বিশেষ করে আমার হাতের রান্না ওর খুব পছন্দ। তাই আমি চেষ্টা করি ওর যেগুলো পছন্দ করে এগুলো একটু করার জন্য। এই তো ওর জন্য কুনাফা বানালাম। কুনাফাটা অলমোস্ট ডান হয়ে গেছে কুনাফা বানানো। তারপরে তো এই কুনাফার লেয়ারটা দিলাম, খেতে অনেক মজা হয়েছে। তারপর জর্দাটাও রান্না করলাম। জর্দাটাও মাশাআল্লাহ অনেক ঝরঝরে, অনেক সুন্দর হয়েছে। এর মধ্যে কিছু কিশমিশ আর হচ্ছে বাদাম দিয়ে দিছিলাম। মোরব্বাটা দিতে পারিনি, কারণ মোরব্বাটা ঘরে ছিল না, এই জন্য। তো ঘরে যা ছিল এটা দিয়ে বানিয়েছি। এই হচ্ছে ফাইনাল লুক, অনেক অনেক মজা হয়েছে। আর এই হচ্ছে বিশেষ দিনের বিশেষ কেক। এটা হচ্ছে আমার ছোট বোন এনেছে আমার জন্য, আর এটা হচ্ছে কুনাফা কেকটাও অনেক মজা ছিল। তো পরিবারের সবাই হচ্ছে এক একটা আত্মা, আসলে এদেরকে ছাড়া কোনো কিছু কল্পনা করাও অসম্ভব। তো আমরা সবাই রেডি হয়ে গেলাম। এখন আমরা ছবি তুলতেছি সবাই। এই তো আমার 2 মেয়ে আর আমি, এটা হচ্ছে আমার হাজবেন্ড। এইভাবে করে আমাদের ছবি তোলা কখনো হয় না, তো একটু লজ্জা লাগতেছিল। যাই হোক, এই আমাদের মানে সবার সাথে ছবি তোলা। এটা হচ্ছে আমার বোন। আরে তুই একসাথে যাবো না। হ্যাপি বার্থডে পাপাকে খাও, সবার আগে জীবনের আমাকে এখন সবাই কেক খাওয়াচ্ছে, ছোট বাচ্চার মতো। ছোট বাচ্চাকে আমরা যেভাবে খাওয়াই, এখন আমার হাজব্যান্ড কেক খাওয়ালো, সে নিজেও খাইলো। তো এই যে আমার মেয়েরাও আমাকে কেক খাওয়াচ্ছে। আমার বড় মেয়ে মোটেও কেক পছন্দ করে না, সে কেক খাই না। ছোট মেয়ে একটু খাওয়ালো, তো আমি বললাম মা আসো খাও। এই যে আমার বোনকে বলছি তুই একটু খা, কিন্তু সে আমাকে আগে খাওয়াবে তারপরে। তবে তো সবাই, এটা আমার আরেকটা ছোট বোন, ও খাওয়াচ্ছে। ও আমাদের 3 বোনের মধ্যে সবার ছোট। এটা হচ্ছে আমার মাও আমাকে খাওয়ালো। তারপর হচ্ছে এটা হচ্ছে আমার শাশুড়ি মা, সেও খাওয়াচ্ছে। মানে আমি একটা ছোট বাচ্চা। থ্যাংক ইউ মা, আমাকে মজার মজার খাবার বানিয়ে দেওয়ার জন্য। তুমি আমাকে বকা দাও, আদর করো। হ্যাপি বার্থডে মা। ইংলিশ এটা হচ্ছে সামোয়াত লিখেছে। না না, ও বলছে আমি লিখি। উপরেরটা হচ্ছে সামোয়াত, আমার বড় মেয়ে। এখন ছোট মেয়ে
বলেছে, মা আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমার জান হও, হ্যাপি বার্থডে মা। 2 মেয়ের চিঠি। থ্যাংক ইউ। পাপা এবার হচ্ছে প্রিয় জামাই প্রিয় বউকে লিখেছে। প্রিয় বউ, আজকের দিনটা তোমার, কিন্তু তোমার জীবনের প্রতিটা দিন শুধু আমার। হ্যাপি বার্থডে টু ইউ অ্যান্ড বেস্ট উইশেস ফর ইউ। থ্যাংক ইউ ফর ইউর গিভিং মাই লাইফ ওয়ান্ডারফুল। থ্যাংক ইউ সো মাচ সো মাচ। এখন আমার মেয়ে আমাকে গিফট দিচ্ছে, মানে যেটা অকল্পনীয়, এটা আমি আসলে মানে বিলিভই করতে পারছিলাম না যে আমার মেয়ে সে টিফিনের টাকা জমিয়ে জমিয়ে আমার জন্য সে গিফট কিনেছে। হ্যাঁ, মানে আমি টোটালি সারপ্রাইজড হয়ে গেলাম যে মানে এতটুকু বাচ্চা সে আমার জন্য গিফট মানে কিনেছে। মানে এটা আসলে ভাষায় প্রকাশ করানোর মতো না, যে যখন কোনো বাচ্চা তার মাকে গিফট করে, মানে কি বলবো, আসলে এটা দেখে আমি মানে পুরোপুরি ইমোশনাল হয়ে গেছি যে আমার মেয়ে আমাকে মানে এত সুন্দর একটা গিফট দিচ্ছে, যেটা আমার মানে কি মানে আসলে আমি কিছু বলতেই পারছি না। যাই হোক, আপনারা দেখেন আমার মেয়ে আমাকে অনেক অনেক সুন্দর একটা গিফট দিয়েছে। এই যে আমার 2 মেয়ে আমার পাশে বসে আছে, আমি খুলতেছি। আমি গিফটটা দেখে আমি টোটালি মানে অবাক হয়ে গেলাম যে আমার মেয়ে আমাকে গিফট দিয়েছে। গিফটটা অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর হয়েছে। যে এত সুন্দর একটা গিফট আসলে এটা একটা মানে জীবনের শ্রেষ্ঠ পাওয়া। মানে আমি এমন ইমোশনাল হয়ে গেছি যে মানে আমার চোখ থেকে অটোমেটিকলি পানি পড়তেছে, মানে আমি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারতেছিলাম না। মানে কি বলবো, আর ভাষায় প্রকাশ করার মতো না। মানে আমি আসলেই অবাক হয়ে গেছি যে তার মাথায় মানে সে কীভাবে এই বুদ্ধিটা খাটালো, তারপর আমার জন্য সে গিফট কিনেছে। মানে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কোটি শুকরিয়া। এই মুহূর্তগুলো আসলে ধরে রাখার মতোই, মানে মুহূর্তগুলো, দিনগুলো চলে যাবে কিন্তু এই স্মৃতিগুলো থেকে যাবে। এই গিফটটা হচ্ছে আমার বোন আমাকে দিয়েছে। মানে আমি কিছু বলতে পারতেছিলাম না। আমার বিয়ের পরে মানে 1 বছর পর আমার খুব ইচ্ছা ছিল এই গিফট এই জিনিসটা আমি কিনবো, কিন্তু আমি আসলে কখনো কিনি নাই। কিনবো করে আসলে কেনা হয়নি। আর আমার ছোট বন্ধুটা হচ্ছে আমার আবদার, মানে আমার চাওয়াগুলো এমনভাবে পূরণ করে, মনে হয় যে ওরাই আমার বড় বোন, আমি ওদের ছোট বোন। আমার 2টা বোনই মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত যে আমি ওদের মতো বোন পেয়েছি। হয়তো বা কোনো না কোনো একটা ভালো কাজ হয়তো আমার লাইফে আমি করেছিলাম, এই জন্যে আমাকে আল্লাহ এত ভালো একটা পরিবার দিছে। আমার বোনগুলো, আমার মা, আমার পরিবার, আলহামদুলিল্লাহ, মানে আল্লাহর একটা শ্রেষ্ঠ নিয়ামত হতে পারে এটা আমার জন্য। মানে আমি এটা দেখে অবাক হয়ে গেছি। আমার মেয়ের গিফটটা দেখে যেমন অবাক হয়ে গেছি, এটা দেখে আমি অবাক হয়ে গেছি যে আমার প্রতিটা জিনিস ওরা মনে রাখে যে আমার কোনটা পছন্দ। মানে এই জিনিস এইগুলো মানে ওরা এমনভাবে পূরণ করে যে কি বলবো, আমি আসলে ওদেরকে কখনো বলিও না, কিন্তু ওরা আসলে মনে রাখে যে হ্যাঁ আমার বোনের এটা পছন্দ, সেই জিনিসটা আমাকে সব সময় দেওয়ার চেষ্টা করে। আমার ছোট বন্ধুটা, আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওদেরকে ভালো রাখে, ওদের সকল বিপদ আপদ থেকে আল্লাহ যেন সবসময় ওদেরকে মুক্ত রাখে। আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।